এই মেয়েটি তার দাদিকে নিয়ে বাসায় যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার হুইল চেয়ারের চাকা খুলে যায়। এটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর হুইল চেয়ারের চাকাটা লাগানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এরপরে মেয়েটি আশেপাশে লোকের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য না করে ইগনোর করে চলে যায়। আর সন্ধ্যা লেগে যাচ্ছিল, তাদের বাসায় যাওয়া লাগবে, আর তখনই একটা ছোট্ট ছেলে তাদেরকে সাহায্য করতে চলে আসে। ছেলেটা হুইল চেয়ার একটু উঁচু করে আর চাকাটা জায়গা মতন লাগিয়ে দেয়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই নাচটা পাগল হয়ে যায় আর জোরে জোরে লাফাতে থাকে। আসলে বিষয়টা হলো, এই মেয়েটি যখন ডাক্তারের কাছে আসে, ডাক্তার বলে এই মেয়েটি কখনো আর হাঁটতে পারবে না, আর এই নাচটি বলে মেয়েটিকে সে আবার হাঁটার উপযোগী করে তুলবে। তাই নাচটি মেয়েটিকে অনেক সাহায্য করে আর তাকে মেয়ের মতন দেখে। আর আজ এই মেয়েটি হাঁটা শুরু করে, এটা দেখে নাচটি পাগলের মতন নাচতে শুরু করে। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই পরিবার সমুদ্রের কিনারে থাকে আর তারা তাদের জীবনে কখনো বরফ দেখিনি। আর দাদাজি যখন তাদের সাথে দেখা করতে আসে, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবে। আর দাদাজি পাহাড় থেকে এক ট্রাক বরফ নিয়ে চলে আসে। এই ছোট্ট বাচ্চাটি তো বরফ দেখে অনেক খুশি হয়, আর বাকি সবাই বরফ দিয়ে গোল গোল তৈরি করে অনেক মজা করে। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই দুইটা শয়তান ছেলে একটি লিফটের মধ্যে ঢোকে আর স্প্রে রং দিয়ে রং করতে থাকে, আর রং করে পুরো লিফটের অবস্থা খারাপ করে দেয়। আর তখনই হঠাৎ করে লিফট নষ্ট হয়ে যায়। এটা দেখে ছেলেটি অনেক ঘাবড়ে যায় আর সাহায্যের জন্য চিল্লাতে শুরু করে। তারা বুঝতে পারছিল না তারা কি করবে। অনেক সময় লিফটের মধ্যে আটকে থাকার পর হঠাৎ করে লিফটের দরজাটি খুলে যায় আর একটি মহিলা চলে আসে। মহিলাটি যখন দেখতে পায় লিফটের অবস্থা খারাপ, তখন সে অনেক রেগে যায় আর তাদের সাজা হিসাবে লিফটটি পরিষ্কার করতে দেয়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই হাঁসটি এই গর্তের চারপাশে বারবার ঘুরছিল, তাই একটি লোক এসে এই গর্তের মধ্যে দেখে আর দেখতে পায় এই গর্তের মধ্যে হাঁসের বাচ্চা পড়ে আছে। আর সে তার একটা বন্ধুকে ডেকে আনে। একজন এই গর্তের ঢাকনা সরায় আর একজন বালতি দিয়ে হাঁসের বাচ্চাগুলো বের করে দেয়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই ছোট্ট বাচ্চাটির জন্মদিনে তার দাদির থেকে অনেক বড় একটা টেডি বিয়ার চায়, আর দাদিজি এটা না নিয়ে রেখে দেয় কারণ এটার দাম ছিল অনেক বেশি। আর দাদিজি তাকে একটা ছোট্ট টেডি বিয়ার দেয় যেটা সে কিনতে পারতো। আর মেয়েটি এই ছোট্ট টেডি বিয়ারটি নেয় না। আর এটা পাশে দাঁড়িয়ে থাকা একটি সেলসম্যান দেখতে পায় আর টেডি বিয়ারে একটা ডিসকাউন্ট কার্ড লাগিয়ে দেয়। এটা দেখে মেয়েটি অনেক খুশি হয় আর দাদিজিও এটা কিনতে পারতো। আর বিল দেওয়ার সময় এই সেলসম্যান লুকিয়ে বাকি টাকা দিয়ে দেয়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই লোকটি দোকান থেকে টাকা না দিয়ে পানির বোতল চুরি করে দোকানদার আটকানোর চেষ্টা করে, কিন্তু এই লোকটি থামে না। পরে জানা যায় এই লোকটি তার বেহুশ ভাইকে জাগানোর জন্য পানিটা নিয়েছিল। যখন লোকটি তার ভাইকে জাগানোর জন্য মুখে পানি দেয়, তখন দোকানদার আসল বিষয়টা বুঝতে পারে। আর যখন তার ভাইয়ের হুঁশ ফেরে, তখন এই মেয়েটিকে খেয়াল রাখতে বলে দৌড়ে দোকানদারকে বিল দিতে চলে যায়, কিন্তু দোকানদার তার থেকে টাকা নেয় না আর খুশি হয়ে তাকে এক কাপ কফি খেতে দেয়। এই ছবিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। এখানে দুই দোকানদার তরমুজ বিক্রি করছিল, আর তখনই এই লোকটি খেয়াল করে এই বাচ্চাটির থেকে লোক বেশি তরমুজ নিচ্ছিল। আর তখনই লোকটি দেখতে পায় বাচ্চাটি তার থেকে কম দামে তরমুজ বিক্রি করছে, তাই সে তার তরমুজের দাম আরো কমিয়ে দেয়। আর এই বাচ্চাটি যখন দেখতে পায় এই লোকটি তার তরমুজের দাম কমিয়ে দিয়েছে, তখন তার থেকে সব তরমুজ কিনে নেয়। আর এখানে আর কোনো তরমুজের দোকান না থাকায় ছেলেটি তার তরমুজ আরো বেশি দামে বেচতে শুরু করে। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই কুকুরটি প্রতিদিন এই দোকানের সামনে বসে থাকে এই আশায় যে লোক তাকে খাবার দেবে, কিন্তু লোক তাকে না দেখে চলে যায়। বেচারাকে কেউ খাবার দেয় না। কিন্তু এই মেয়েটি যখন দেখতে পায় এই কুকুরটি অনেক সময় ধরে এই দোকানের সামনে বসে আছে, তখন তাকে কিছু খাবার কিনে দেয়। মেয়েটি যখন কুকুরটাকে খাবার দেয়, তখন সে সেটা খায় না। আর মেয়েটি যখন এই খাবারের প্যাকেটটি বন্ধ করে, কুকুর সেটা গালে নিয়ে সেখান থেকে চলে যায়। আর মেয়েটি কুকুরটির পিছনে গিয়ে দেখতে পায় কুকুরটি তার অসুস্থ মালিককে খাবারটি দিয়ে দেয়। এই ছবিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। এই লোকটি একটি পিৎজার দোকানে কাজ করে, আর পিৎজা প্যাকেট করার সময় সে লুকিয়ে এক টুকরা পিৎজা কাটে আর কাউকে না বলে আলাদা একটি বক্সে সরিয়ে রাখে। এরপরে সে পিৎজাটি নিয়ে একটি গরিব লোককে দিতে যায়, কারণ এই গরিব লোকটা অনেক ক্ষুধার্ত ছিল আর তার কাছে খাওয়ার জন্য কিছু ছিল না। আর দোকানের মালিক ক্যামেরায় তার চুরি করা দেখে নেয়, তাই তাকে অনেক রাগ করতে থাকে আর চাকরি থেকে বের করে দেয়। আর লোকটি কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই মহিলা একটা নিয়ম করে, খাবার খাওয়ার শেষে যার প্লেট তার পরিষ্কার করতে হবে। আর যখন খাবার খাওয়ার সময় হয়, তখন তার স্বামী তাকে খাবার দিতে আটকে দেয় আর লোকটা তার প্লেটটাকে প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে দেয়। লোকটির বউ বুঝতে পারছিল না তার স্বামী কি করছে, আর বাচ্চারাও তার বাবাকে দেখে প্লেটটি ঢেকে নেয়। আর যখন তাদের খাবার খাওয়া শেষ হয়, তখন তারা প্লেটের উপর থেকে কাগজটাকে সরিয়ে নেয় আর তারা প্লেট না ধুয়ে জায়গা মতন রেখে দেয়। তাদের প্লেট ধোয়া লাগেনি, সেই কারণে তারা নাচতে শুরু করে। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। বন্ধুরা, এই লোকটি চিড়িয়াখানায় বাঁদরটাকে একটি জাদু দেখায়। প্রথমে সে একটি ছোট্ট
জিনিস এই বাদরের সামনে কাপের মধ্যে রেখে দেয়। আর এই লোকটি কৌটাটি হাতে নিয়ে ঝাঁকাতে শুরু করে। হঠাৎ করে এই লোকটি নিচে হাত দেয় আর এই কৌটার ভিতর থেকে ছোট্ট জিনিসটি ফেলে দেয়। যখন এই লোকটি এই কৌটাটি বাদরকে খুলে দেখায় তখন এই বাদরটি ভিতরে এই ছোট্ট জিনিসটা খুঁজতে থাকে। যখন এই বাদরটি বুঝতে পারে এই কাপের মধ্যে কিছুই নেই তখন সে জোরে জোরে হাসতে শুরু করে। এই বাদরটার হাসি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই কাপল তাদের জুতা নিচে রেখে তাদের জীবনের কাহিনী তুলে ধরে। 2010 সালে ছেলেটি ফুটবল খেলতো আর 4 বছর পর দুইজন একসঙ্গে মিনি গোল্ফ খেলে সময় পার করতো। এরপরে 2 বছর মেয়েটি নার্সিং পড়তো আর ছেলেটি সমাজ সেবা করতো। আর 2017 সালে তারা বিয়ে করে নেয়। এরপরে 2019 সালে তাদের প্রথম বাচ্চা হয়। এরপরে তারা কানাডা সেটেল হয়ে যায় আর সেখান থেকে তাদের আরো একটা বাচ্চা হয়। এমনকি 23 সালে তাদের আরো একটা বাচ্চা হয়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। একটি মহিলা ভুল করে তার ফোন এই গরিলার ঘরের মধ্যে ফেলে দেয় আর গরিলা তার হাতে ফোনটা তুলে নেয়। যখনই ভাগতে যাবে তখনই সে দেখতে পায় উপর থেকে একটি ঝুড়ি নিচে নামছে আর গরিলাটি না পালিয়ে এই ঝুড়ির কাছে আসে আর ফোনটি দেওয়ার জন্য এই ঝুড়ির মধ্যে রেখে দেয়। এমনকি গরিলাটা এই ঝুড়িটাকে উপরে ওঠানোর জন্য নিচে হালকা ধাক্কাও দেয়। আর গরিলার এই কাজটা দেখে সবাই অনেক খুশি হয়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই মেয়েটি একটা পিৎজা অর্ডার করে, সেটা তেলের পর রেখে ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়। আসলে এই মেয়েটি তার হাজবেন্ডকে কথা দিয়েছিল সে তার নিজের হাতে পিৎজা বানিয়ে খাওয়াবে। আর মেয়েটি তার গায়ে এবং মুখে আটা লাগিয়ে নেয় যেন তার হাজবেন্ড মনে করে সে নিজেই পিৎজা বানিয়েছে। যখন তার হাজবেন্ড বাসায় আসে মেয়েটি তার হাজবেন্ডকে পিৎজা খেতে দেয়। আর মেয়েটির হাজবেন্ড যখন পিৎজা খাচ্ছিল তখন সে পিৎজা কোম্পানির একটি সস দেখতে পায় আর তার হাজবেন্ড বুঝে যায় যে এই পিৎজাটা অনলাইন থেকে অর্ডার করছে। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই মেয়েটি বোতলের মধ্যে মুটকি ঢুকিয়ে তার ভাইয়ের সাথে বাজি ধরে। যদি সে বোতল না ভেঙে মুটকি বের করতে পারে তাহলে তাকে অনেকগুলা টাকা দেবে। প্রথমে সে এটা ভাবে সে কিভাবে এই মুটকিটা বের করবে। তারপরে তার মাথায় একটা বুদ্ধি আসে। প্রথমে সে এই বোতলের মধ্যে প্লাস্টিকের একটা ব্যাগ ভরে, এরপরে সেটা ফুলানোর জন্য সে মুখ দিয়ে ফু দিতে থাকে। এরপরে সে পলিথিনটি ধরে জোরে জোরে টানতে শুরু করে। অবশেষে অনেক কষ্টের পর সে মুটকিটি বের করতে পারে। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই মেয়েটির একটি সড়ক দুর্ঘটনায় সব চুল নষ্ট হয়ে যায় আর ডক্টর বলছিল তার চুল কখনোই ঠিক হবে না। আর যখন তার এই দোকানদারের সাথে দেখা হয় তখন এই দোকানদার দেখায় তারও চুল নেই। এরপর দোকানদার তার জাদু দেখাতে শুরু করে। প্রথমে তার মাথা সুন্দর করে পরিষ্কার করে নেয়, এরপরে তার মাথার মাপ নেয়। চুল রেডি হওয়ার পরে দোকানদার তার মাথায় সুন্দর করে চুল লাগিয়ে দেয়। এটা দেখে মেয়েটি অনেক খুশি হয় তার মাকে জড়িয়ে ধরে। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। এই ছোট্ট বাচ্চাটি ফ্যানের সামনে দাঁড়িয়ে অনেক মজা করে হাওয়া খাচ্ছিল। যখন তার বাবা এটা দেখে তার দিকে ফ্যানটি ঘুরিয়ে নেয়। এটা দেখে বাচ্চাটি অনেক রেগে যায় আর তার দিকে আবার ফ্যান ঘুরিয়ে নেয়। এটা দেখে তার বাবা আবার জিদ করে তার দিকে ফ্যানটি ঘুরিয়ে নেয়। আর এই লড়াই তার দাদাজির কাছে একটুও ভালো লাগে না, তাই সে একটা বুদ্ধি বের করে আর একটা প্যান নিয়ে চলে আসে। প্যানটি ফ্যানের মধ্যে ঢুকিয়ে এক পাশ তার নাতিকে দেয় আর এক পাশ তার ছেলেকে দিয়ে দেয়। তখন তাদের ঝড়গা মিটে যায়। এই ছবিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব।